মন্দির থেকে বেরিয়ে আমরা বাসে করে কঠানি মার্কেটে পৌঁছেও গেলাম। আর বাবা না ব্যাগটাকে এরকমভাবে নিয়ে যাচ্ছিলো কারণ ব্যাগটা ছিঁড়ে গেছিলো। হচ্ছে কঠানি মার্কেটের মন্দির শ্রী শ্রী কালী মাতার। খুব সুন্দর করে গেটটা এখানে সাজিয়েছে। আর মাকে তো এখানে প্রত্যেক বছরের মতো অপরূপ সুন্দর দেখতে লাগছিল। কালীঘাট থেকে এই মালার চেনগুলো কিনে নিয়ে এসেছিলাম দোকানে লাগাবো বলে। এখানে নতুন ঠাকুরকে প্রতিষ্ঠিত করলো আর সুন্দর করে ফুল মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। আমরা কালীঘাটে তখন কোনো ব্রেকফাস্টও করিনি, এই জন্য খুব খিদে পেয়ে গেছিলো। তো মিষ্টি মুখ থেকে আমি একটুখানি কচুরি খেলাম আর বাবার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম। সেই ক্লিপটা আর তোলা হয়নি। আমি বাবাকে একটু ফুল লাগাতে সাহায্য করেছিলাম। বাবা আমাকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে সুতো কেটে ফুলের মধ্যে লাগিয়ে দোকানে আটকাতে হয়। এগুলো করতে খুব মজা লাগে, খুব আনন্দ হয়। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বাবার তো মিয়ামোড়ে অর্ডার দেওয়া ছিল এই খাবারের। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে বাবা এই প্যাকেটগুলো নিয়ে চলে এলো। আমরা এবার বসে বসে প্যাকিং করব। প্রত্যেক বছর এরা হয় প্যাকেট করা থাকে না, আমাদের প্যাকেট করতে হয়। তো এই বছর আবার বলাই ছিল মিয়ামোড়ে যে প্যাকেট করে দিতে হবে। তো আমরা এখানে প্যাকেটটাকে সুন্দর করে একটা র্যাপের মধ্যে দিয়ে মিয়ামোড়ের, তো বাবা এখানে সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছিল। এখানে আমি, মা, মামাম সবাই মিলে এখানে কাজে হাত লাগিয়েছি। সবাই মিলে করলে খুব মজা লাগে আর বোঝা যায় না অত কষ্টটা। প্রত্যেক বছর দিদি থাকে, কিন্তু এবছর থাকতে পারিনি ওর একটা বিশেষ কারণের জন্য। ঠিক আছে, পরের বার আমরা আরও বেশি আনন্দ করব। তো এখানে তো আমাদের প্যাকেট গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাবা এখানে দুটো কার্টুনের মধ্যে খাবারগুলো ভাগ করে নিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাবা তো বেরিয়ে গেছিলো দোকানের উদ্দেশ্যে, বাবা আর মা। আমাদের যেতে একটুখানি দেরি হয়েছিল, আমার যেতে যেতে 8টা বেজে গেছিলো। আর আমি এখানে ঢুকতে পারিনি কারণ অনেকটা ভিড় ছিল, তাই আমি মন্দিরে ঢুকে আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। আর এটা হচ্ছে আমার বাবার দোকান ব্যানার্জি গিফট সেন্টার। এখানে বেলুন আর ফুলের চেন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সাজানোটা আমায় কিন্তু অবশ্যই বলো। এর কিছুক্ষণ পর তো আন্টিও চলে এলো। আমি আন্টির সাথে কিছুক্ষণ গল্প গুজব করে বাবার দোকানে চলে গেলাম। একজনকে গিফট দেবে বলে এখানে টকিং টম দেখছিল। তো তোমরাও দেখে নাও জিনিসটা কিরকম। হ্যালো হ্যালো হ্যালো, ওখানে কিন্তু এইরকম আরও অন্যরকম অনেক খেলনা আছে। তোমরা যদি চাও একবার বাবার দোকানে ভিজিট করতেই পারো। একটু খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। আর মাম এখানে আইসক্রিম কিনে দিয়েছিলো, দুজনে মিলে আইসক্রিম খেয়েছি। সেদিনকার ডিনারটা আমরা বাইরেই সেরে নিয়েছিলাম। প্যাকেটগুলো হচ্ছে বাবাকে অন্যান্য দোকানদাররা সব দিয়েছে, বাবাও দিয়েছে। আর বাবা নিজস্ব 4-5টা প্যাকেট বেঁচে গেছে। আর এই কোল্ড ড্রিঙ্কটা আমাকে বাবাকে দিয়েছে। অবশ্যই দিনটাতে আমার এইভাবেই কাটলো। তোমাদের কেমনভাবে কাটলো আমায় কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই বলো। সেইদিনকারই কিছু ফটো আমি এখানে অ্যাটাচ করে দিলাম। এসেছে আবার পহেলা বৈশাখ, চারিদিকে বাজছে আজি ঢোলবাসি আর ঢাক, চারিদিকে বাজছে আজি ঢোলবাসি আর ঢাক।